সাগরদিঘিতে আবারও বাইরন বিশ্বাস। জানেন কে এই শিল্পপতি? সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়লাভ, কিন্তু কয়েক মাসের মধ্যেই কংগ্রেস দল ত্যাগ করে শাসক দল তৃণমূলে যোগদান। এবছর আবার সেই সাগরদিঘি বিধানসভাতে প্রার্থী করা হয়েছে বাইরন বিশ্বাসকে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিল্পপতি বাইরন বিশ্বাস পরিবারে একাধিক নার্সিংহোম থেকে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন ছোট ছোট কোম্পানি রয়েছে তার। তবে তিনি ব্যবসা করলেও তিনি হঠাৎই রাজনৈতিক ময়দানে পা দেন। এবছর আবার তার উপরই আস্থা রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কি বলছেন তিনি? এই কবছরে মানুষের কি জনসমর্থন পেল? জানুন সবটাই। বাই ইলেকশন আমি সত্যি কংগ্রেস থেকে জয়ী হয়েছিলাম। কংগ্রেসে আমি যখন বাই ইলেকশনে নামি তখন আমাকে সাগরদিঘির মানুষ প্রচণ্ডভাবে ভালোবেসেছিল। আপনার আমার জন্য এমনকি মুসলিমরা রোজা, হিন্দুরা উপবাস, বিভিন্ন ধরনের করেছিল। তো ওর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো যে ওনারা আমাকে ভালোবেসেছিল প্রথমে। কিন্তু আমি যেটা দেখলাম যে কংগ্রেসের থেকে উন্নয়ন কোনো মতেই করা সম্ভব ছিল না, সেটা এখন সাগরদিঘির মানুষও বুঝতে পারছে। অ্যাকচুয়ালি টিএমসি প্ল্যাটফর্মটাই বেস্ট মনে করলাম, দিয়েই আমি টিএমসি জয়েন করলাম। আমি ব্যবসায়িক ঘরে থেকে আছি। অ্যাকচুয়ালি আমার বাবা যখন আমাদের অবস্থা ওরম ভালো ছিল না, তখন থেকেই দেখে আসি, যতটুকুনি আমাদের সামর্থ্য ছিল তখন থেকে বাবা একটা চ্যারিটি করতেন আর কি। এবং লাস্টের দিকে প্রচণ্ড হারে চ্যারিটি করেছেন উনি। প্রায় প্রচুর অ্যাম্বুলেন্স আজকে দেখতে পাবেন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। মানে রাস্তায় পড়লেই জিৎ চ্যারিটেবল সোসাইটি, বাবর আলী বিশ্বাস লেখা অ্যাম্বুলেন্স আপনাদের নজরে পড়তেই হবে প্রত্যেকটা মানুষের। মানে অনেকগুলো অ্যাম্বুলেন্স, যেটা আপনার বলা যায় প্রায় 100খানার কাছাকাছি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এখন মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যে ব্যাপারগুলো আছে, তো প্রথমত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো, 100খানার কাছাকাছি প্রায় প্রকল্প রয়েছে, সেগুলো যদি আমরা ঠিকভাবে মানুষের ডোর টু ডোর পৌঁছে দিতে পারি, মানুষের মনের বুঝিয়ে দিতে পারি, মানুষের অন্তরের ভিতরে ঢুকাতে পারি আমরা, তাহলে আমাদের টিএমসির ভোটের অভাব হবে না। আর দ্বিতীয়ত, আমি নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত তহবিল থেকে প্রচুর অনুদান দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে একখানা অ্যাম্বুলেন্স দিয়েছি, একটা সরকারি তহবিল থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছি। আমি অনেক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। আমাদের সরকারি ঘর যতগুলো এসছে, ওগুলো তো এসছেই। এই সাগরদিঘি একটা প্রচণ্ড হারে মানে পিছিয়ে পড়া এলাকা ছিল। এখানে প্রচুর মাটির বাড়ি, পানীয় জল, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন ধরনের অসুবিধাগুলো ছিল, যেগুলো অনেকটাই কেটেছে এখন। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।